পাগল পাগল করে দেবে, পাগল করে দেবে। এই অসীম আমাকে পাগল করে দেবে। যে অমানুষটা আমাকে আইবুড়ো বেলায় নিয়ে খেলা করতে চেয়েছিল, সেই অসীমের সঙ্গে কিনা আমাকে সিনেমা থিয়েটার বাজার যেতে হবে। আর ইংরেজি শিক্ষার স্কুলে সেই অসীম আমাকে ভর্তি করে দেবে। আমি তার সঙ্গে যাব না বলেছি বলে ও আবার গালে চড় মেরে বললে তোমাকে অসীমের সঙ্গে যেতে হবে সাবিত্রী। না, আমি তার সাথে কোথাও যাব না। আবার সেই একই কথা? কেন বলবো না? আমি মেয়ে মানুষ, যার সঙ্গে আমি জীবনে কোনোদিনও কথাই বলিনি, তার সঙ্গে কিনা আমাকে সিনেমা দেখতে যেতে হবে। তুমি সিনেমায় যাচ্ছ না সাবিত্রী, তুমি যাচ্ছ ইংরেজি শিখতে। বেশ তো, তাহলে তুমি আমাকে নিয়ে চলো। আমার সময় কোথায়? নতুন চাকরি, মাথায় বিরাট দায়িত্ব। তাছাড়া আমি একজন অফিসারদের আলাদা সোসাইটি আছে। তাদের মেয়েরা ঘরের কোণে বসে থেকে ওই ঘুমটা টেনে বসে থাকে না। মানে জানে, নাচ গান জানে, বন্ধুদের সঙ্গে পার্টিতে যায়, করতে গিয়ে হই হুল্লোড় করে সবাই মন ভরিয়ে দেয়। আমাকেও কি তুমি তাই করতে বলো? ও শিওর, সেই জন্য তো তোমাকে স্পোকিং ইংলিশ শেখাচ্ছি। অসীমকে তুমি খারাপ ভাবছো কেন? দেখো, সে আজকের দিনে আমার চাকরি করে দিয়েছে, নিজের পকেট থেকে টাকা বের করে এই ফ্ল্যাট জোগাড় করে দিয়েছে। অথচ সে তোমাকে বৌদি হিসেবে তোমাকে রীতিমতো শ্রদ্ধা করে। কি করে না? তুমি যখন বলছো তাহলে নিশ্চয়ই করে। সাবিত্রী, এত বাঁকা কথা কোথা থেকে শিখেছো? তোমার কাছ থেকে শিখেছি গো, তোমার কাছ থেকে শিখেছি, এই কলকাতায় শিখেছি। সাবিত্রী, তুমি আমাকে অপমান করছো। তোমাকে অপমান করার মতো সাধ্য আমার কোথায়? তুমি নিজেকেই নিজে অপমান করছো। একবার ভালো করে ভেবে দেখো তো, গায়ের সেই দিনগুলোর কথা। কত লাজুক ছিলে তুমি, কত সংকট ছিল তোমার। বড় ঠাকুর হাসতেন তোমার গোবেচারা চেহারা দেখে, আর মা বলতেন আমার ছোট ছেলেই আমার বংশের মুখ উজ্জ্বল করবে। আর আজ আয়নার সামনে একবার ভালো করে দাঁড়িয়ে দেখো তো, তোমার সেই উজ্জ্বল মুখখানা কত ম্লান হয়ে গেছে। অপমান করছো? তোমাকে অপমান করার সাধ্য আমার কোথায়? তাহলে আমি যা বলছি তাই তোমাকে করতে হবে। মনে রাখো, অসীম আমার বস, তার উপর নির্ভর করছে আমার চাকরি, জীবনের উত্থান পতন। আমি তার আন্ডারে চাকরি করি। চাকরি তুমি করো, আমি করি না, তাই তার সঙ্গে আমি পর্দার সীমা ছাড়িয়ে যাচ্ছে। একটা সামান্য গেঁয়ো ভূত, যার নাম লিখতে গেলে হাত কাঁপে। তোমার মনে রাখা উচিত, তোমার 14 পুরুষের ভাগ্য ভালো যে আমার মতন ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়েছিল। ওসব নাকে কান্না বন্ধ করো। এই গেঁয়ো ভূতদের মতন নাকে কান্না দেখে নিজের লাইফটা স্পয়েল করার মতন ইডিয়েট আমি নই। ইন্দ্র, চোখে জল মোচো, ও যেন বুঝতে না পারে। আয় ভাই, আয় ভিতরে আয়। ওর সঙ্গে কথা বলবে, শোনো, ওর সঙ্গে কথা বলবে, ঠিক আছে? চৈতালি রাতে প্রণয় হয়েছে নিভৃতে, বিজনে তোমার সাথে। যত কথা হৃদয় মাঝারে ঝর্ণার বেগে ঝরিল কি করে, কত আহ্বান সঞ্চিত ছিল নয়ন পথে প্রেমের সাথে। আরে বাস, আমি কি অসময়ে কোনো ভুল করে ফেললাম? না না, ভুল কেন ঠাকুরপো? উনি তো অফিসেই বেরোচ্ছিলেন। আর বলিস না ভাই, আর বলিস না। তুই চলে যাওয়ার পর থেকে সাবিত্রীকে আমার কাছে কাঁদতেই বসে গেল। আরে কেন? কেন আবার? সেদিনে তোর সঙ্গে কথা বলতে লজ্জা পেয়েছিল বলে। কি গো সাবিত্রী, নিজের মুখে বলো। হ্যাঁ ঠাকুরপো, সত্যি সেদিন আপনি চলে যাবার পর না আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। আমার লেট হয়ে গেল, আমি আসি। অসীম, দাঁড়াও দাদা, এত গুড বয় হওয়ার কোনো দরকার নেই। প্রমোশন আমার হাতে, আরে পার্মানেন্ট হতে দেরি। সে তো জানি রে ভাই, কিন্তু এদিকে তো তোদের টাইম হয়ে গেল। যাক, ওখানে যা ইংরেজি শেখাবে তার 10 গুণ আমি শিখিয়ে দেবো। কি হলো? বাইরে দাঁড়িয়ে আছে। কে ঠাকুরপো? হ্যাঁ, ঝি চাকর রাধুনি, কত কষ্ট করে ম্যানেজ করেছি, তার কোনো ঠিক আছে? বাবা, একসঙ্গে 3 জন? আরে 3 জন নয় বৌদি, 3 জন নয়, একজন। পড়ি বাবা, পরিমল। নমস্কার স্যার। নমস্কার ম্যাম স্যার। না থাক, আমাকে মেম সাহেব বলতে হবে না। আরে হবে বৌদি, হবে। সাহেবের ওয়াইফকে মেম সাহেব না বললে আমাদের সোসাইটিতে নিন্দে করবে। ইন্দ্র, তোর যদি কিছু জিজ্ঞাসা করার থাকে করে নে ভাই। তোমার নাম কি? আগে পরিমল দত্ত। বাড়ি কোথায়? আগে বর্ধমান। বাড়িতে কে কে আছে? বাবা, মা। মাকে ছেড়ে তুমি? সাবিত্রী, ডিস্টার্ব করো না। আচ্ছা, তোমার মাইনে কত দিতে হবে? কত আর, খাওয়া পড়া বাদে 20 টাকা দিবি। হ্যাঁ, কিরে খুশি তো? আগে আপনারা কি আর আমাকে ঠকাবেন?
মা বলে মা কি বলে মা? কিছু বলে না। পরিমল, তুই আমার সঙ্গে ভিতরে চল, তোর ঘর বুঝিয়ে দিয়ে কাজ বুঝিয়ে দিয়ে আমি অফিসে বেরোবো, কেমন? চলুন স্যার। অসীম, আমি গেলাম। আর ওই সাবিত্রী, স্কুল থেকে ফিরে এসে তুমি বিয়ারাকে বাজারে পাঠাবে, কেমন? বাই। ননসেন্স। উপরে ওটা স্বপ্নে বিভোর, চাকরি আর প্রমোশনের চিন্তায় এতটা মশগুল যে ফুলের মতো, আমি জাস্ট লাইক এ লোটা। পদ্ম ফুলের মতো সুন্দর বউটার দিকে একেবারে লক্ষ্য হয়ে নেই। বাহ, অপূর্ব আকাশ রঙের পাতাল বুলন শাড়ি, নয়ন দিকে নীলছে জল, সেই অথই জলে তোমার মুখখানা যেন সত্য ফোটা পদ্ম। ঠাকুরপো, ঠাকুরপো? কে ঠাকুরপো? আমি? কোন সম্বন্ধে? আপনি আপনি নন, বলো তুমি। আমার মনে পড়েছে, এক সোনালী সন্ধ্যায় তুমি নয়ন দিকে জলে গান দিচ্ছিলে, আর আমি। বিশ্বাস করুন, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি সেসব দিনের কথা সব ভুলে গেছি। তুমি ভুলে গেলেও আমি কিন্তু ভুলে নেই সাবিত্রী। তাই তো তোমাকে তুলে নিয়েছে আমি ইটের খাঁচায় বন্দি করে রেখেছি। আমি কিন্তু আমার স্বামীকে সব কথা বলে দেব। তাতে কোনো লাভ হবে না সাবিত্রী, কারণ যে মধুর স্বাদ তোমার স্বামী পেয়েছে সে কি তোমার একটা কথায় হারতে চায় না? আপনি এত নীচ। নিচ থেকে না টানলে হাতুর ঠাকুর উঁচু মাথাটা আমি নিচে নামাতে পারতাম না সাবিত্রী। তুমি কি জানো, তোমার ভাসুর ঠাকুর সত্যি সত্যি মদ খেতে শুরু করেছে। ভাসুরের চেহারা কঙ্কাল হয়ে গেছে। মিথ্যে কথা। আমি আপনার কোনো কথা বিশ্বাস করি না। বিশ্বাস তো আমিও করি না সাবিত্রী। তাহলে তোমার মতো প্রাণ চঞ্চল সুন্দরী যুবতী ওই ইন্দ্রের মতো ইডেন খেপে কি হয়েছে? শাড়িটা বেশ সুন্দর তো, কিন্তু ব্লাউজটা একেবারে ফিট করেনি, তা বড্ড ঢাকা পড়ে গেছে। বেরিয়ে যান বলছি, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। এমনি সততা করে সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসের গলা চেপে ধরতে গ্রামের মাঠে পর সুযোগ পাচ্ছিলেন না আমার দেবতুল্য ভাসুর ঠাকুরের জন্য। তিনি ওই প্রেসিডেন্ট বাবুর ধাপ্পাবাজি ধরে ফেলেছিলেন, তাই তাকে জব্দ করতে, আমার অসম্মান করতে আপনার লজ্জা করছে না? লজ্জা তোমার করবো সাবিত্রী, যেদিন তোমার লজ্জার কুড়িগুলো আমি একটা একটা করে। আমার মানি ব্যাগটা দেখেছো? দেখো তো বৌদি, ওর যা ভুল মন। আমি ওই ঘরে নিজে তোমার পকেটে মানি ব্যাগ দিয়েছি। ও শিওর, মনে পড়েছে। তাহলে সাডেনলি পিক পকেট। সর্বনাশ, অনেকগুলো টাকা ছিল। যাক বাদার, যা গেছে যেতে দাও। এই নে আমার মানি ব্যাগ। আর শোন, কাল থেকে আমার গাড়িতে করে অফিস যাবি। অফকোর্স তোকে একটা গাড়ি দেওয়ার ব্যবস্থা করছি রে। তোর ঋণ আমি কোনোদিন ভুলবো না। বাজে বকি যা তো, যেমনি তুই তেমনি বৌদি। বল কি আপনি আগে ভালো লাগে না, তুমি বলবে। সেলাম স্যার। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। কি ব্যাপার? বাইরে একজন ভদ্রলোক আপনার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা, ভিতরে পাঠিয়ে দাও। আচ্ছা স্যার। আরে চাকর বাকর তো তুই তোকে কথা বলবি, বাপের বয়সী হলো এটাই নিও। আরো 10 মিনিট লেট হয়ে গেল। আরে কামাল্লা, কি কেমন ব্যাপার? আছিস ইন্দ্র? ভালো। তুই কোথা থেকে? বাড়ি থেকে। ভালো আছিস অসীম? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার হঠাৎ গান থেকে? গ্রামের সবাই ভালো আছে তো কামাল ভাই? আমার মা, বাবা, মোট ঠাকুর। সাবিত্রী, দয়া করে তুমি চুপ করো। বল কামাল, তুই কি বলবি? তোকে বাড়ি ভিতরে যেতে হবে ইন্দ্র। কেন? তুই চলে আসার পর থেকে শিবু ভাই মদ খাওয়া ধরেছে, তোর মায়ের শরীরটাও খুব খারাপ। আমার চাকরি ভাই, তোদের খুব হিংসা হচ্ছে, তাই না কামাল? তুই কি পাগল হয়ে গেছিস ইন্দ্র? চাকরি পেয়ে দিনকে রাত মনে করছিস? তুই চাকরির জন্য হন্যই যদি না করতিস। না, চাকরি আমি আর খুঁজবে না, চাকরি আমি পেয়ে গেছি। শিবু ভাই আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি চাকরির আশায় বসে থেকে
সমস্ত পশ্চিমবাংলার যুব সমাজ আজ পঙ্গু হয়ে গেছে। তাই আমরা ওই গৌরবরের ছেলেরা ঠিক করেছি চাকরির আশায় বসে থেকে জীবনের মূল্যবান দিনগুলো আর নষ্ট করবো না। করবো না, আরে করছি। আরে কি করছিস? চাষ ব্যবসা। তোরা হাসছিস, হাসতে তোদের একটু লজ্জা করছে না? দেখছিস না পশ্চিমবাংলার কৃষক আজ কত পেছনে, সমস্ত ব্যবসা বাণিজ্য জবাংলাদের দখলে। ওরে আমরা যদি নিজের কাজ পরকে দিয়ে করিয়ে সবাই ছুটে আছি চাকরি করতে ওই শহরে, তাহলে কে বাঁচাবে গ্রামকে, মা মাটি মানুষকে এই দুরন্ত অবক্ষয় থেকে? আরে যাত্রা হচ্ছে। হ্যাঁ যাত্রা হচ্ছে নবচেতনা। ভারতবর্ষের সবটুকু মাটি গ্রামের গন্ডি দিয়ে ঘেরা, আর ওই গ্রামই তোমাদের নগর সভ্যতার পবিত্র সুদিগাগা। আজ তোমরা গ্রামে ফিরবে না আমি জানি, কিন্তু একদিন তোমাদের মতো হাজার হাজার নগরবাসীকে ক্লান্ত হয়ে গ্রামে ফিরতেই হবে, ফিরতেই হবে। গ্রামে ছায়া আছে, মায়া আছে, মা মাটির মুখে শস্যের সম্ভাবনা আছে। তাই সবুজ বিপ্লবের নবযাত্রার মিছিলে নগরবাসীকে সামিল হতেই হবে, হতেই হবে, হতেই হবে। ননসেন্স, আরো 5 মিনিট লেট হয়ে গেল। অসীম, হ্যাঁ তোরা বেরিয়ে পড়। সাবিত্রী, আমি এলাম, বাই। চলো সাবিত্রী। হ্যাঁ চলুন বৌদি। হ্যাঁ কোনো ভয় নেই, আমি আছি। পাপিয়া পাখিটা মৌয়া গাছের শাখায় বসে উঠতে ভুলে গেছে, কারণ তার সামনে চলছে তো ভয়ঙ্কর চোখ। পাপিয়ার দিকে সিম সিম করে এগিয়ে চলেছে, আর এই অজগর পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়, বুকের বকুল মন পেকার পরশন, ঝিরি 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 নিচে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়, বুকের বকুল মন পেকার পরশন, ঝিরি 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 নিচে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়। কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বার? কাজলা কালো বন্ধু আমার আসবি কবে বার? এখানে নয় গো সীমা ছাড়িয়ে, তুমি আমি আজ যাব গো হারিয়ে। এখানে নয় গো ওই সীমা ছাড়িয়ে, তুমি আমি আজ যাব গো হারিয়ে। যেখানে নির্জন বাতাসে শিহরণ, যেখানে নির্জন বাতাসে শিহরণ, এই মনে ওই মনে, এই মনে ওই মনে স্মৃতিটুকু পেতে চায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়, বুকের বকুল মন বেকার পরশন, ঝিরি 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 নিচে যায়। পাপিয়ার মন আজ পিউ পিয়া ডেকে যায়। আচ্ছা, গানটাতে তুমি কি পেলে? গানের ওই বাণী, ওই সুর নিজেকে হারিয়ে দেয়, বিলিয়ে দেয়, কিছু কুড়িয়ে পাই না। কুমো, কদিন আগে মেঠো পথ ধরে আস্তে আস্তে শুনলাম এক কৃষক লাঙল চালাতে চালাতে গাইছে,
কাছলা কালো বন্ধু আমার আসবি কবে বল? তোমাকে দেখছি কেউ ভূতে পেয়েছে। তুমি ঠিক বলেছো চিত্রা, গায়ের এই মাটির মায়ায় আমি ভুলে গেছি আমার অতীত। তুমি ভুলে গেছো তুমি তোমার বর্তমান। আত্মসুখ সর্বস্ব ভবিষ্যৎ ভাবনায় রূপান্তর ঘটিয়েছে গায়ের এই মাটির মানুষগুলোই। আশ্চর্য, জীবনটাকে তুমি কোথায় নামিয়েছো। সেদিন তিনিও ঠাট্টা করে এই কথাগুলোই বলছিলেন। তিনি আবার কোন মহাপুরুষ? তোমাদের শিব ঠাকুর। আমাদের শিব ঠাকুর? সরগবু, ওই লম্পট মাতালটার নাম কখনো আমার সামনে করবে না বলে দিচ্ছি। ঠিক আছে বাবা, আর ওই শিব ঠাকুরের নাম বলবো না, হলো তো? মনে থাকে জানো, আমাকে পেতে গেলে তোমাকে ওই শিব ঠাকুরের মায়া ছাড়তে হবে। মাতাল লম্পট জানোয়ারটাকে আমি ছেড়ে দেব? কখনো না। তার অনেক অন্যায় আমি সহ্য করেছি, কিন্তু আর না। জীবনের মতো তার বিষ দাঁত আমি ভেঙে দেব। কি হয়েছে দাদা? খুন খুন? খুন নয় তোকে। ছেলেটার শরীরে শক্তি আছে, তাই কোন রকমে বেঁচে গেছে। কার কথা বলছো দাদা তুমি? আরে মদন, মদন আমাদের রেশন দোকানের কর্মচারী, তার মাথাটা ফাটিয়ে দিয়েছে। কে? মদন বেচারা গরিবের ছেলে, তার অপরাধ কি? না বাগদি পাড়ার মাতন বাগদির নাতনি আদুরিকে রেশনের জিনিস দিতে একটু দেরি করেছে। আগে না বাবু, সেই জন্য নয়। চুপ কর হতভাগা, বস বস ওখানে। ডাক্তার একদম কথা বলতে নিষেধ করেছে, বস। এখনো যে রক্ত বন্ধ হয়নি রে। থাক, আর দরদ না দেখালেও হবে। সেই শিবেটা তো তোমার বন্ধু। চিত্রা, কেন, আমি কি মিথ্যা কথা বলেছি? তার একটু নিন্দে তোমার সহ্য হয় না? তুমি অনর্থক রাগ করছো মায়েরি। ওকে শুধু শুধু বকছিস কেন চিত্রা? ও নতুন এসেছে, কিছু না জেনে ওকে কিছু করতে পারে? তুমি বা কি করতে পেরেছো দাদা? শুনেছি সেবাটা না নাকি তোমার চরম শত্রু। এখানে আসার পর থেকেই সেবাটা তোমার পিছনে লেগেছে। সেদিন বাড়িতে এসে তোমাকে অপমান করে গেছে। এই গ্রামবাসীকে তোমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। তুমি বা তার বিরুদ্ধে কি করতে পেরেছো? না, শয়তানটাকে টাইট করে দেবার ব্যবস্থা করেছে। কি ব্যবস্থা করেছো তুমি? থানায় খবর দিয়েছি। মহিমদা, শুনেছি নতুন দারোগা খুব দুধে অফিসার, এক্ষুনি এলো বলে। আশ্চর্য দাদা, ছুঁচো মারতে তুমি কামান ডেকে বসে আছো। আমি যদি তুমি হতাম তাহলে পুলিশ টুলিশের হাঙ্গামা আমি করতাম না। সামনের ওই দেবদারু গাছের টেবিলটাকে বেঁধে আচ্ছা করে চাবুক মেরে বুঝিয়ে দিতাম ভদ্রলোকের সাথে বাদরামি করার এটাই হচ্ছে উপযুক্ত শাস্তি। আমারও সেই ইচ্ছা ছিল। যাকে সে কথা, তুমি যেন আবার চিত্রের কথায় কিছু মনে করো না। কি যে বলেন মহিমদা, কিন্তু কিন্তু কি করবো? আমি বলছিলাম কি, মদনকে এখানে বসিয়ে রেখে কি হবে? একটা ভালো ডাক্তারের কাছে পাঠিয়ে দেবার ব্যবস্থা করুন। আরে তা কি করে হয়? রক্তটা আমি দারোগা বাবুকে দেখাবো কি করে? সত্যিই কি আপনি থানায় খবর দিয়েছেন? মহিম গাঙ্গুলি কাঁচা কাজ করে না কুমোদ। সঙ্গে সঙ্গে থানায় লোক পাঠিয়ে আমি থানায় খবর দিয়েছি। এখনই নতুন দারোগা এলো বলে। আগে হ্যাঁ এলো বলে। মোড়ল, তোমাকে যা যা বলেছিলাম ঠিক ঠিক বলেছো তো? বলেছো তো মানে? যা বলেছিলেন চাই তাদের ঢের বেশি বলেছি। বেশি বলে আপনার লাভ? তুমি কে হে ছোকরা? ও আপনি? পেন নাম হই ভিডিও বাবু। আগে না, তেমন কিছু বলিনি। আমি চলি মহিমদা। আর হ্যাঁ বলছিলাম কি, থানায় লোক পাঠিয়ে দারোগা বাবুকে আসতে বারণ করে দিন। শিবেকে তুমি চেরোনি কুমোদ? পারেনি? আগে না পারেননি। না মহিমদা, গৌরীপুরের শিব ঠাকুরকে আমি যতটুকু চিনেছি, সত্যিই যদি তিনি কোনো অন্যায় করে থাকেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস তিনি নিজে এসে আপনার কাছে ক্ষমা চেয়ে যাবেন। চিন্তা তোমার ভুল হচ্ছে কুমোদ। যত ভুলই আমার হোক মহিমদা, গরম জলে যে ঘর পড়ে না, সে বিশ্বাস আমার চির নির্ভুল, চির নির্ভুল। পায়ের মাটিতে পা দিয়ে কুমুদ ছেলেটাও দেখছি খারাপ হয়ে গেল। এই বদনা, দারোগা এলে কি বলবি বলতো? আগে বাবু বলবো
রেশন দিতে দেরি হয়েছে বলে। চুপ কর শালা হতভাগা। প্রেসিডেন্ট বাবু যা শিখিয়ে দিয়েছে তাই বলবি। আগে মিথ্যে কথা বলবো বাবু। সামনের মাস থেকে 5 টাকা বেশি মাইনে পাবি। তাহলে 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 বলবো বাবু। বলবি মদ খেয়ে রেশন দোকানে জোর করে না 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 হচ্ছে না হচ্ছে না। হ্যাঁ বলবি শিব ঠাকুর জোর করে না না হচ্ছে না হচ্ছে না। তাহলে কেসটা কিভাবে সাজানো যায় মোড়ল? মিথ্যে কথা বললে তো আবার আমাদেরই বিপদ হবে। পেয়েছি হবে যেভাবে চিন্তা করছিলাম। চিত্রা আমার বোন। নিশ্চয় বোনের মতো বোন। ঠিক আছে শোন মদনা, শোন তুই বলবি শিব ঠাকুর চিত্রা দিদিমণিকে খারাপ কথা বলছিল, তুই তুই সেখানে গিয়ে পড়লি। বললি চিত্রা দিদিমণিকে খারাপ কথা বলছে শুনে তুই ভালোভাবে নিষেধ করলি। এমন সময় শিবে রাস্তা থেকে একটা ইট কুড়িয়ে নিয়ে তোর মাথায় মেরে মাথাটা বসিয়ে জাদু ঘুঘু দেখছো, ঘুঘুর ফাট লাগুনি। যাক কিছুদিন এখন শ্বশুর বাড়িতে কাটিয়ে এসো। মাথাটা খুব যন্ত্রণা করছে। যন্ত্রণা করছে তো আমি কি করব? না 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 না, ঠিক আছে ঠিক আছে, তুই যা, আমি পরে দেখছি। আচ্ছা আচ্ছা যাচ্ছি আমি। তাহলে কি বলবো প্রেসিডেন্ট বাবু? তুমি বলবে মহিম আছো নাকি? আছি। আছেন? আপনি ওইখানে দাঁড়ান। আমি দেখছি ব্যাপারটা কি। কি ব্যাপার মহিম? শুনলাম শিবু একটা অন্যায় কাজ করে ফেলেছে। তা মদন কই, কোথায় গেল সে? কেন মাথাটা ফাটিয়ে দিয়ে আপনার শান্তি হয়নি? এবারে কি মুন্ডুটা কেটে দিতে মহিম ও কথা বলছো কেন? শিবু অন্যায় করেছে বলে শিবুর মা নিজেই এসেছে শিবু মদনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করতে। কেন মহিম গাঙ্গুলি কি ভিখারি নাকি? সে খেতে পায় না মনে করেছেন? জমি না হয় ওদের কিছুটা বেশি আছে, কিন্তু কাঁচা পয়সা আমার কম নেই মাস্টার মশাই। পয়সার গল্প আমি শুনতে আসিনি মহিম। তুমি মদনকে একবার ডেকে দাও। না। কেন আসবে না মহিম? উনি এসেছেন শুনলে সে নিশ্চয়ই ছুটে আসবে। না। মদন নির্দোষ। শিবু তাকে মেরে অন্যায় করে ফেলেছে। মদনের কাছে সে ক্ষমা চেয়ে নেবে। তুমি তাকে ডেকে দাও, তারপর সে নিজে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করিয়ে দেবে। বটেই তো, এমন না হলে মা। মা ভগবতী মায়ের বিদ্যাশা করছে। তুমি ভদ্রভাবে কথা বলতে ভুলে গেছো মাস্টার মশাই। সাধারণ সৌজন্য বোধটুকু তোমায় হারিয়ে ফেলেছো। কি বলতে চান আপনি? শিবুর মা তোমার সম্বন্ধে কাকিমা গুরুজন, তাছাড়া উনি তো তোমার ব্যাপারে কোনো দুর্ব্যবহার করে না। জানতেন বাজে বকবেন না। আসুন বেয়াই মশাই, আপনি কার সঙ্গে কথা বলছেন? কি বললে? ঠিক বলেছে মহিম, ঠিকই বলেছে। আমি ভাবতে পারছি না, চিন্তা করতে পারছি না এত কথা তুমি কোত্থেকে শিখলে? মানুষ ঠকাবার চৌখস বুদ্ধি তোমার হলো কি করে? বাবা বাবা, আবার ইংরেজি শিখেছো তাহলে? অথচ মনে পড়ে ক্লাসের লাস্ট বেঞ্চে বসে বসে ঘুরতে, কোনোদিন পড়া দিতে পারতে না। জোরে কথা বললে তোমার মুখ দিয়ে চোখ দিয়ে জল গড়িয়ে আসতো। আমি গ্রামের ফার্স্ট বেঞ্চে বসে মাস্টারদের টাকার পাট দিয়ে ফোটা ফোটা জল ঝরাচ্ছে। আরে
নমস্কার। নমস্কার। আপনি তাহলে প্রেসিডেন্ট মহিম গাঙ্গুলি? আগে হ্যাঁ। কিন্তু কি ব্যাপার বলুন তো মশাই, হঠাৎ জরুরি তলব? এ কি ওরা কারা? উনি হচ্ছেন আমাদের স্কুলের প্রাক্তন মাস্টার মশাই, আর উনি হচ্ছেন মহাপুরুষ শিব ঠাকুরের মা। আচ্ছা, তুমি তুমি শিব ঠাকুরের মা? ভাবে কথা বলুন দারোগা বাবু। আচ্ছা, এই মানুষের সাহস তো কম নয়, মাগির আস্পর্ধা তো কম নয় দেখেছি। বুঝতে তো পারছেন স্যার, ছেলের কুকর্মের জন্য মা এসেছেন আমার কাছে ক্ষমা চাইতে। ক্ষমা? তোমার কাছে ক্ষমা? না, শিব ঠাকুরের মা কোনোদিন কারোর কাছে ক্ষমা চায়নি। মদন নির্দোষ, তাকে মেরে শুধু অন্যায় করেছে। তাই মুখটা আমার ফেটে দিয়েছিল। তার থেকে শিবু যদি তোমার মাথাটা পাঠিয়ে দিত, তাহলে যতখানি আমি দুঃখ পেয়েছি তার 10 গুণ আনন্দে আমার মুখটা ভরে যেত। আসুন বেয়ায় মশাই। কি এত বড় সাহস? মাগির আস্পর্ধা তো কম নয় দেখেছি। আচ্ছা, সরকার আপনাকে গাল দেবার জন্য মাইনে দিচ্ছে না, মাইনে দিচ্ছে কাজ করার জন্য। নমস্কার। আচ্ছা, ওয়েট এ বিট, আমার নামও বরেন দত্ত। হ্যাঁ, ঢিলে নাটকদের যদি নামে টাইপ দিতে পেরেছি সর্দি লেগে গেছে আর কি। আমার ওই বাবার এসব নষ্টি টষ্টি নিয়ে একদম পছন্দই করে না। মহিন বাবু, ওই মদনকে ডাক্তার টাক্তার দেখাতে হয়নি তো? না, আগে হয়েছে। তুমি তুমি যে বললে না ওই প্রেসিডেন্ট বাবুর পুকুরে বেশ বড় বড় সাইজের মাছ আছে, কি সত্যি? হ্যাঁ স্যার, সত্যি। কালকে দুটো পাঠিয়ে দেবো নাকি? আরে দেবেন মশাই, দেবেন। আমার ওই বাবার এই বড় মাছের পিঠা খেতেই পারে না। বলবো বলবো, নিশ্চয়ই বলবো। হয়ে যাক না, ভাসান যাত্রা হয়ে গেলে সিধে কথা বলে দেবো। বেওলা সাজ সাজ করে একবার ফচকে নক্ক ছোড়া, তার মাঝে বাঁধে আয়না ধরে ডান হাতে কবলা টিম লাগাচ্ছে। আরে নাজিয়ে দাও শিব ঠাকুর, নাজিয়ে দাও। আজ করছেন কেন? আরে সন্ধ্যা থেকে মেয়েগুলো সব চট পেতে বসে আছে। বলো, এই এই কাজ চলে কেন না? এই এই দুধ দে, দুধ দে, দুধ দে। ও বাটা, তুই এখনো সাজলি না? কার পাঠ করবি তুই? আমি সব পাট পাট করবো না। কি করে করবি? প্রেসিডেন্ট বাবুর পাঠ কেসে গেছে তো একেবারে গায়ে গতরে ব্যথা করে ফেলিস। যাসনি কেন আমার ঘরকে? এই মোটি কাটার মাল এক পা খেলে আবার চাঙ্গা হয়ে উঠতিস। মাতন দাদু, আদুরি কি সুন্দর বেহুলা সেজেছে। নকায় সাজে নাই? হ্যাঁ, সে সেজেছে লকিন্দর, খুব মানিয়েছে। তোমরা চুপচাপ বসে পড়ো, এখনই ভাসান যাত্রা আরম্ভ হবে। শিব ঠাকুর কি সেজেছে? রাজা রাজা, মাথায় বড় মুকুট, গায়ে ঝলমল করছে পোশাক, পাট মুখস্থ করছে। আর সবচেয়ে ভালো সেজেছে আদুরি, চোখে কাজল, খোপায় ফুল, সুন্দর শাড়ি পরে কি সুন্দর হাঁটছে। চুপ করবি সে? এই এই কি হলো? ও কি রস করলা? আদুরি সেজেছে, লোকের সাথে কথা বলছে, তাই শুনে ওর মেজাজ খারাপ হয়ে গেছে। কিসে? যতই যাবাবি জটা, তোর কপালে আমরা রটি। খসমকে মারবে কুসি। ও বুঝেছি বুঝেছি, আদুরি বেবলার পাঠ করতে বলে তোর বুঝি আগ হচ্ছে, তাই না? আগ হবে না, একবার পুরোর সাথে মাত্র একটা মেয়ে। কাজটা কি ভালো হচ্ছে দাদু? তা হচ্ছে না বটে। হাজার হোক, মেয়ে মানুষ তো। আরে 100 বার কি তোমার হারাম জাদিকে বারণ করলাম, এই তবু
সুরে শুনলো না। তুমি বলো দাদু, আগুনে বাসা ঘি থাকলে কি হয়? কি গলে যায়? আদুরিকে তুমি শাসন করে দিও দাদু। এরপর আমি কিন্তু পায়ে আসতে দেবো না। কখনো না। কেন আসতে দিবি? তাহলে তোমার সঙ্গে দেখা হবে না চাচা। তাও তো বটে। এই চাচা, বেকার আছে বলে কি একবার নাচা লাগাচ্ছে? আমার লাজলি সকাল সঞ্জে আর দুপুরে যখন খুশি তখন আসবে। তোর বাবার তাতে কি রে? না পোষায় বউ ছেড়ে দে। দাদু, দাদুর কি বিয়ে হয়ে গেছে? বলো বিয়ে আবার কবে হলো? এখনো সম্বন্ধই হয় নাই। তাহলে ছোট ভাই তুমি আজে বাজে কথা বলছো কেন? কখনো বলবি না বলে দিচ্ছি। আদুরি, হাসিনা, লোকায়ের মা, হোসেনের চাচি এদেরকে নিয়ে আমরা একটা নাইট স্কুল খুলছি কাছে। খুব ভালো কথা। শিব ঠাকুর বলছিল আমাদেরকেও নাকি স্কুলে আসতে হবে। তা বলে বড় বড় মেয়েরা নেকাবারা শিখবে? নেকাবারা শিখে কি হবে? ওরা টিম হবে। হবে চাচা হবে। হাজারো অন্ধ মানুষ আলোর ঠিকানা পাবে। নিশ্চয়ই পাবে। কেন পাবে না? খুব ভালো কথা। এটা ভালো কথা নয়। ভালো কথা। এটা ভালো কথা নয়। এই শালা চোটা, তোমরা সবাই চুপ করে বসো। এখনই আমাদের ভাষণ গান শুরু হবে। আরে সারা কোনের লাইটটা জ্বলছে কেন? মিউজিক তো বসে আছে। এই সারা গোবলা ঘন্টা মার। ভালো কথা। ঘটক ঠাকুর বলেছে সাত নুড়ো বেনার জালে নোয়ার করে সেদ্ধ করতে হবে। যে পারবে সেই হবে সতী মায়ের সতী মেয়ে। তাই জলানিতে যাইবে হুলা পদ্ম দিঘির ঘাটে গো। জলানিতে যাইবে হুলা পদ্ম দিঘির ঘাটে গো। বাঁকা খেতার মাটির কলসি টানে কাঁধে তার গামছা গো। বাঁকা খেতার মাটির কলসি টানে কাঁধে তার গামছা গো। জলানিতে যাইবে হুলা পদ্ম দিঘির ঘাটে গো। যাইবে হুলা পদ্ম দিঘির ঘাটে গো। এই তুমি কে গো? আমি সাইবিনেছি বেহুলা, কিন্তু তুমি কে তা তো বললে না। আমি চাঁদ সদাগরের ছেলে নখিন্দর। লক্ষেন্দর। আমি এবার মোলে মাটি হব, শেখা ভাইয়ের কাছে যাব। এবার মোলে মাটি হব, কোমর ভাইয়ের কাছে যাব। মনের মতো কলসি হয়ে, মনের মতো কলসি হয়ে রইব তোমার কাছে
কিছুতেই দেব না পূজা চ্যাংবুড়ি কানি। কি শাস্তি দেবে মোরে? না, নাহি ভয়। একে একে পুত্রগণে মোর চ্যাংবুড়ি করেছে ধ্বংস, একমাত্র বেঁচে আছে লখাই আমার। না, দূর সম্মুখ হইতে, নতুবাই হিন্তার লগুড়া ঘাতে মাথা তোর করিব বিচূর্ণ। পালাবার চেষ্টা করলে তোমার মাথার খুলি আমি উড়িয়ে দেবো। মা মঞ্চের বদলে বাবা দারোগা। এই তোর নাম তো শিবে? হ্যাঁ, কি হয়েছে শিব ঠাকুর? এ দারোগা বাবু কেনে এসেছে? এসে যে জন্যই আসুন না কেন, তোর তবে কি? এই চল চল চল। দাদু! এই বুড়ো, এই আগে আগে বাবু বিশ্বাস করুন, আর কখন আমি মদ খাবো না। তুই তোলাও তুলবো না আর মদও শোবো না, এই বলে দিচ্ছি। এই হাই না সরি দাদু! যাত্রা জলে ভেসে যা, তোর বাবার তাতে কি? চল না দাদু! তো তাড়াতাড়ি চল, একটু রাত থাকতে খেয়া দিতে যেতে হবে। তো এর নাম ওই বাবু, এর নাম। বাহ, কারবার তাহলে বেশ ভালোই চলছে। মদ মেয়ে মানুষদের সঙ্গে ফুর্তি করে গ্রামের শান্তি ভঙ্গ করছিস। 100 বার ইডিয়েট সালা, 200 বার ইডিয়েট। কেন হঠাৎ আপনি? আপনি এখানে মনসার ভাষণ শুনতে এসেছি। বলেন কি স্যার? যত সবাই চুট ছাড়ছে গুন্ডের সঙ্গে। সরি স্যার, আমি বলছি একটু নসি নিয়ে নিচ্ছি। স্যার আপনি একটু। না, অভ্যাস নেই। আমার ছিল না স্যার, আমার ওই বাবার এসব নসি নিয়ে পছন্দই করি না। ব্যাড হ্যাবিট, ভেরি ব্যাড হ্যাবিট আমার ওই বাবা। তা হঠাৎ এদের আনন্দটুকু আপনি নষ্ট করে দিলেন কেন? কেন স্যার? ওই শিবেই যে যত নষ্টের মূল। দেবু বেটাকে রাস্কেল কথাকার ভদ্রলোকের মেয়ের সঙ্গে আর কি মদন বেটা মানা করেছিল বলে ঢিল মেরে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আপনি চুপ করুন, আমি ব্যাপারটা বুঝিয়ে বলছি। ওসব বুঝিয়ে টুঝিয়ে বলতে হবে না স্যার। শোনেন দারোগা সাহেব, মদনকে মারবো বলে আমি মারিনি। বাকারিটা তুলেছিলাম সালা ওই মহিম গাঙ্গুলির মাথা চেপে, কিন্তু লেগে গেল মদনার মাথায়। কোথায় সালা সেই মহিম গাঙ্গুলি? তার ঠ্যাং যদি আমি ভাঙতে না পেরেছি তো কি বলেছি? সালা সরকারি ন্যায্য দোকানে কেজিতে 200 গ্রাম মাল কম, চালাকি পেয়েছো? এই বাজে কথা একদম বলবি না। চিত্রাকে তুই অশ্লীল কথা বলিসনি? বল, জবাব দে। এই দারোগা সাহেব, সালা তুই তো করে কথা বললে মরে দিচ্ছি। ঠিক আছে, থানায় নিয়ে গিয়ে জবাব আমি দেব। সিপাই। সে কি? ইয়েস, ও দুষ্কর্মের যথেষ্ট সাক্ষী আছে। তাছাড়া সামাজিক শীলতাভঙ্গের অপরাধে আমি ওকে গ্রেফতার করতে বাধ্য হলাম। দাঁড়ান বাবু, আপনি ওনাকে অ্যারেস্ট করবেন না। ওনার বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে। চিত্রা, সে কি? তুমি এখানে আছো, তুমি এখানে প্রেজেন্ট থাকতে নির্দোষ একটা লোকের বিরুদ্ধে অপরাধ আনছিল, এটা তো আমি কল্পনাও করতে পারছি না। বিশ্বাস করো, আমি কিছুই জানি না। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি থাকতে দাদা যখন মদনকে আর যুধিষ্ঠিকে মিথ্যে কথাগুলো বলছিল, কোথায় ছিলে তুমি? অফিসে। দারোগা বাবু, আপনি এখান থেকে চলে যান। উনি আমাকে কোনো বাজে কথা বলেননি, এমনকি আমার দিকে কোনোদিন মুখ চেয়ে ভালো করে দেখেন। উনি সম্পূর্ণ নির্দোষ। তাহলে মদনের মাথা অন্য কারণে ফাটিয়েছে। তা কারণটা কি? কারণটা বার করার ডিউটি আপনার, আমার নয়। চিত্রা, যদিও আমি মদনকে আর আদুরিকে জিজ্ঞেস করে সবটা জেনে নিয়েছি। ছোট লোকের বাচ্চারা তোকে মিথ্যে কথা বলেছে। তুমি বা কেমন ভদ্রলোক দাদা, যে নিজের বোনের নামে কলঙ্ক রটিয়ে একটা নির্দোষ লোকের পেছনে পুলিশ লালিয়ে দিয়েছ। চিত্রা সত্যি কথা বলতে ভয় পায় না দাদা। সে যা বলে সকলের সামনে বলে। চিত্রা তোমার মতো শত্রুকে পেছন থেকে ছুরি মারতে কখনো শেখেনি দাদা, কখনো শেখেনি। এই মেয়েটা এতগুলো লোকের সামনে দাঁড়িয়ে দাদাকে অপমান করছো, এ তোমার কোন দেশে শিক্ষা?
শহরের কলেজে লেখাপড়া শিখে হাজার কায়দায় জামা প্যান্ট পরতে শিখেছো, অথচ গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় তা শেখোনি। যাচ্ছে তাই। কি হলো? কোথায় থাকলো সম্মান? গেল তো অপমান করে। আজকের এই অপমানটা যদি তুমি আমাকে আগে করতে দাদা, তাহলে এই অপমানটা আমাকে সহ্য করতে হতো না দাদা, আমাকে সহ্য করতে হতো না, আমাকে সহ্য করতে। কারেক্ট মহিন্দা, চিত্রা ঠিক কথাই বলে গেল। থানায় মিথ্যে খবরটা আপনার ভুল হয়ে গেছে। তুমি তুমি আমাকে একটু সাহায্য করলে এই ভুলটা আর হতো না। তার মানে? মানে তুমি যদি চিত্রাকে একটু বুঝিয়ে বলতে। চিত্রা নিজেই তো আমাকে বুঝিয়ে দিয়ে গেল মহিন্দা। কি কুমুদ? প্রত্যেক মানুষের হৃদয়ের কোণে লুকিয়ে থাকে সত্যের আলো। লোভ, লালসা, আত্মসুখের কালো অন্ধকার তাকে যতই নিভিয়ে দিতে চাক না কেন, একদিন সেই সত্যের আলো মুছিয়ে দেয় মানুষের মনের অজ্ঞানতার কালো অন্ধকার। কালো ও শহরে এনেও আমি মাছটাকে কাটতে পারলাম না। আসুন স্যার আসুন, আপনার সাথে আমার অনেক গোপন কথা আছে। ইন্দ্রের কবিকে জমি লিখিয়ে নিয়ে শিবের পাঁজরটাকে আমি ভেঙে দিয়েছি। কেমন কেমন করেই হোক তার দিকের পাঁজর। আসুন স্যার আসুন, আপনি শুধু আমাকে সাহায্য করে যাবেন আর আমি তুমি দেখছি একেবারে ওকেও ছাড়িয়ে গেছো। আই এম সরি, সত্যি আমার লেট হয়ে গেছে। আরে লেট মানে 15 মিনিটস লেট? অলরাইট, আমি ম্যানেজ করে নেব। এসো। হাউ স্ট্রেঞ্জ, কি হলো? অমন করে কি দেখছো আমার দিকে? অসীম, আরে এই অসীম, এসো। অসীম, আসুন ঠাকুরপো। এবার সত্যি কিন্তু আমার ইন্দ্রের উপর হিংসা হচ্ছে। সে ভাগ্যবান তোমার মতো সুন্দরকে কাছে পেয়েছে। নো 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 ডার্লিং, নো, আরে দিও না প্লিজ। দেখো আমার হবে সাবিত্রী। কেন? তোমার ড্রেস হতো কিন্তু খোপা বিউটি হয়নি। হাউ লাভলি। দেখি 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 আমাকে দাও। না না, হাতে নয়, তবে খোপায়। খোপায়? এবার আমার দিকে তাকাও সাবিত্রী। কি হলো? কিছু ভাবছো মনে হচ্ছে? হ্যাঁ, আচ্ছা দেরি করে লাভ করি। ইন্দ্র কোথায়? সম্ভবত ড্রেস করছে। ওকে, আমি তাহলে গাড়িটা পার্কিং করে আসছি। কোল্ড ড্রিঙ্কের কথা শুনে বাবুর মেজাজ একেবারে বোল্ড হয়ে গেছে। ইডিয়েটটা আমাকে মিস গুপ্তা মনে করেছে। হাউ সুইট মাই ডার্লিং, দূর থেকে মনে করেছিলাম মিসেস গুপ্তা। অপূর্ব, অপূর্ব, কি সুন্দর তুমি হাসতে শিখেছো। আরে হাসি শিখতে তোমার ম্যাক্সিমাম টাইম লেগে গেল। কি হলো? কি কি দেখছো এমন করে? এই একবার আমার নাম ধরে ডাকো সাবিত্রী। তোমার নাম ধরে ডাকবো? ও শিওর। পার্টিতে যাচ্ছ, পিকনিকে যাচ্ছ, দেখছো না মেয়েগুলো কেমন তার স্বামীর নাম ধরে ডাকছে। তুমিও আমার একবার নাম ধরে ডাকো সাবিত্রী। ইন্দ্র। ও বিউটিফুল। আজ থেকে তোমার সবকিছু আমার কাছে ফুলের মতো। সামথিং একটু সামান্য, মানে সামথিং ফাঁক থেকে গেছে। তার মানে এইবার এতক্ষণে সবকিছু সুন্দর হলো। সাবিত্রী, তোমাকে পেয়ে আমি ধন্য। আজ থেকে তোমার কাছে আমার চিরকালের জন্য ধন্য। আর সেই জন্যই আজ আমরা ডিরেক্টরসের পার্টিতে যাচ্ছি। কখন যাচ্ছ ব্রাদার? পার্টি শেষ হয়ে গেলে? সরি বৌদি, আমি ভেবেছিলাম। তুমি ভেবেছিলে ইন্দ্র একা আছে, তাই না ঠাকুরপো? আরে সর্বনাশ, স্বামী দেবতার নাম ধরে ডাকছেন, নরকে যাওয়ার ভয় নেই। আরে মিসেস সাবিত্রী ব্যানার্জি সব সুপারস্টিশন মানে না। ইন্দ্র, কালকে কোর্ট থেকে তুমি একটা এফিডেভিট
ফরমানিয়ে দিও তো। কেন? আমার পচা পৌরাণিক সাবিত্রী নামটাকে আমি এফিডেভিট করে চেঞ্জ করে নেব। নাম কি হবে বৌদি? আইবি? নো 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 ডার্লিং, নতুন আইডিয়ার সাথে আমি পাঞ্চ করে আমার নতুন নাম হবে শাদি। কিরে কি বলেছিলাম? কি বলতো? যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে ভাই, পাইলেও পাইতে পারো মানিক রতন। তা নয় পেলাম, কিন্তু তোর এত দেরি হলো কেন? দেরি হলো? ও হ্যাঁ, গাড়িটা পার্কিং করতে দেরি হয়ে গেল বুঝলি। তোর বাড়িটা গাড়ি নিয়ে আসবো না, তোর বাড়ির সামনে রাখলে পুলিশের ঝামেলা। তাই ভাবছি তুই যখন বাড়ি করবি, গ্যারেজ করবি, তখন নাই দেখা যাবে। কি রে কি ভাবছিস? হ্যাঁ তুই না একটা পাগল। কেন? ওই গাড়ি বাড়ির কথা কি সব বলছিস না? আরে হ্যাঁ রে পাগল, কলকাতা শহরে বাড়ি গাড়ি করা এটা কোনো ব্যাপার নাকি? বাড়ি তুই অ্যাডজাস্ট করতেই পারিস। কিন্তু 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 আমি তুই যখন গ্রামে ফিরবি না, তোর ভাগের অর্ধেক জমি তুই বিক্রি করে দিতে পারিস। আমি এখনো খানিকটা গিয়ে থেকে গেলি। আরে এমএ বিএ পাস করা ছেলেরা পাস করে কি করছে? বই বেরা চাকরি ফেলে দিলি তো সব। আরো দুদিন ও একই কাণ্ড করেছে। লেখাপড়ার কথা শুনে ইডিয়েটটার মাথাটা একেবারে যেন ঘুরে যায়। ওকে দিয়া চলবে না, ওকে দিয়া চলবে না। নতুন বাড়ির মতো, নতুন গাড়ির মতো, নতুন সার্ভেরও তো প্রয়োজন। নতুন বাড়ি? ইস ব্ল্যান্ডার, দাদাকে চিঠি লিখতে ভুলে গেছি। ঠিক আছে, পার্টি থেকে ঘুরে এসে লিখে রাখবো, কাল ফার্স্ট আওয়ারে পোস্ট করে দিতে হবে। আচ্ছা আমি গাড়িটা পার্কিং করছি। ইন্দো হ্যারি আপ। বৌদি প্লিজ বি কুইক। কি রে আদারামের মতো এখানে দাঁড়িয়ে রইলি কেন? যা জায়গাটা পরিষ্কার করে দে, যা এখান থেকে। দিচ্ছি ম্যাডাম। তাড়াতাড়ি কর। ইন্দ্র আর দেরি করা যাবে না, দেখো আমাদের কিন্তু দেরি হয়ে যাচ্ছে। টাইম দেখো 3:47। চল। 12:47 ট্রেনে চেপেছিলাম। চাপলে কি হবে? ট্রেনটা ব্যান্ডেলে 8 ঘন্টা লেট করলো। কত পাতা পেঁপে এটাতে আছে। সাবিত্রী লাগানো গাছের ফল। দেয়ান ঠাকুরন বললেন, তোমরা কি কোথাও বেরোচ্ছ ইন্দ্র? হ্যাঁ, একটা পার্টিতে অ্যাটেন্ড করতে যাচ্ছি। সাবিত্রী বিয়াকে বলে ওনার রাতের খাবারটা বলে দিয়ে তুমি তাড়াতাড়ি চলে এসো। যাওয়ার সময় এই পেপের পুলিটা কতদিন কাটছে সাবিত্রী? সাবিত্রী ঘুমটা না দিয়ে যে বাড়ি থেকে বেরোতো না, কপালে মস্ত সিঁদুরের টিপ দেখে মনে হতো সাক্ষাৎ লক্ষ্মী, সেই তুই আজ। বাবা শোনো, আমি ফিরে এসে তোমাকে সব কথা বলবো, তুমি কিছু মনে করো না বাবা। আমি যে কাঁদছিলাম সে কথাটা যেন তোমার জামাই জানতে না পারে বাবা। তোমার জামাই যেন জানতে না পারে। তুই যে আমার পুতুল পুতুল সেই ছোট মেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট দু চোখ বেয়ে, যাকে নিয়ে স্বপ্ন আমার ছোট দু চোখ বেয়ে, নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ধরতো না মন দিতাম কত নতুন নতুন না, আজকে দেখি সবার ফেলে লাগবে শুনছে, কেন জল আসে রে আমার দু চোখ বেয়ে।
মনে আছে দুপদি, ছোটবেলায় তুমি তোমার বাবার সঙ্গে যখন আমাদের পাড়ায় আসতে মাছ নিতে, তখন আমি তোমাকে আগাতাম, মনে আছে দুব্ব ঘাস বলে? না আগাতাম নয়, বলুন আগাতাম। তোর আগাতাম। তুই আবার কবে কথা বলতিস রে? তোর মুখ দিয়ে তো কোথা বেরোতো না। এই তুই বাজি বকিস না তো, বেশি ফুটানি করে। আরে এখনো দাদু আসেনি। আরে আইসি আইসি, দেখতে পাচ্ছি না তুই একেবারে ওস্তাদ হয়ে গেছে। ওস্তাদ নয় ওস্তাদ, সবাই বলো ওস্তাদ। নাও সবাই পড়ো। তুই আদৌ দিকে তাকাচ্ছিস কেন? তোর কি? যা সর্বনাশ, যা খেয়ে বিড়ি নাই, আমার থেকে বিড়ি আছে। এই যে তাহলে একটা খাই। এখন না সব পড়ার পরে, তোমরা ওইসব কথা পরে গিয়ে বলবে, আগে পড়ো তো। ঠিক আছে, পরেই খাবো। আবার বিশুটা এখনো আসছে না কেন? ছানি কাটতে দেরি হয়ে গেল। ঠিক আছে বসো, আমি যেটা লিখে দিয়েছি এটাই হাত তোলো। বাহ, ভারী মজা। শিবু ভাই এখানে আসেনি? না। চাপ বাবা, গেল কোথায়? আমাকে বললো বিডিও সাহেব আসবে। কামাল ভাই এখান থেকে যাও, দেখছো পড়ার ক্ষতি হচ্ছে। এই 1 মিনিট। না 1 মিনিটও না, এদের কারোর সাথে যদি তোমার কোনো কথা থাকে সেটা তুমি পরে বলবে। মা মনসা বস। কোথায় ছিলা তুমি? আমি কি হচ্ছেটা কামাল ভাই? তুমি নিজেও যাও আর ওনাকেও নিয়ে এখান থেকে বিদেয় হও। আদরি চুপ করো মতন দাদু। একদম চুপ করো, শালা একটা কথা বললে এক্ষুনি মাস্টারমণি কঞ্চি বেটা করবে। কামাল ভাই কি হচ্ছেটা শুনি, ভালো কথা বলছি, তোমরা এখান থেকে যাও, নইলে কিন্তু। চলো শিবু ভাই। আরে যাবো তো বটেই, যাবো নাকি তোর ওই মাস্টারমণির কাছে লেখাপড়া শিখবো বলে এখানে আসছি? শোন, ওকে বল কটা ঝুড়ির দরকার ছিল তাই। যদি সেই ঝুড়িটার দরকার ছিল তাহলে তুমি নিজে আমাকে বলনি কেন? মাঝখানে কামাল ভাইকে রাখার কি দরকার ছিল? এই শোন, তোদের কার কার বাড়িতে কটা ঝুড়ি আছে বলতো? আমাদের বাড়ি দুটো আছে। আমার ঝুড়ি নাই। আচ্ছা ঠিক আছে, ঝুড়িগুলো কালকে সমিতির ঘরে সবাই পৌঁছে দিয়ে আসবে। আচ্ছা। আর কিছু বলার আছে কামাল ভাই? থাকলেও শালা বলবো না, মা মনসার সঙ্গে আবার কথা বলি? এখানে দাঁড়িয়ে মুখ খারাপ করলে আমি কিন্তু। ঠিক আছে শালা, এখানে আর থাকবোই না শালা। কিন্তু আসল কথাটা দূর শালা, ভুলে বেরিয়ে যাচ্ছে। যতবারই ভাবি শালা ওই কথাটা বলবো না, ততবারই শালা মুখ থেকে বেরিয়ে যায়। শিব ঠাকুর কয়াকার ময়াকার ল, কামাল চ লয়কার, চলে আকার অন্তেস্ত আয়। যাচ্ছে তাই। রাগ করো না দিদি, তুমি গায়ের কাজ করছো বলে শিবু ভাই খুব খুশি হয়েছে। খুশির কি আছে, গাটা কি ওরা না একার? বাহ চমৎকার। কি চমৎকার! নরম মাটির বুকে ওগো সবুজ দুর্বলতা, তোমাকে দেখে কাটুক সবার সবার দুর্বলতা। ওর খুশি আমি ধার ধারি না, কে খুশি হলো না হলো যেন আমার মাথা কিনে নিল। কামাল ভাই গান হবে না দুপদি? গান? তার আগে শোনো, কালকে যেন পাড়া থেকে আরো অনেকে আসে, আমি কিন্তু কাল সকাল সকাল এখানে পড়াতে আসবো। না, দাদা কাল থেকে তোর এখানে আসা হবে না। কিন্তু আমি যে এসেছি।
তোকে আমি অনেকবার বলেছি চিত্রা, তুই আমার কোনো কথা গ্রাহ্য করছিস না। তুমি যদি সঠিক কথা বলো তাহলে কিন্তু আমি মাথা হেট করে তোমার কথা গ্রাহ্য করবো দাদা। চিত্রা, কথা বলছিলাম। চুপ কর ছোট লোক। বাপ ঠাকুর দ্বারা বলেছে মাছ ধরে আর জাল বুনে ওনারা এসেছে লেখাপড়া শিখতে, পণ্ডিত হবে, বিদ্যার জাহাজ হবে। প্রেসিডেন্ট বাবু চুপ কর আদুরি। দাদা তুমি বাড়ি যাও। না, যাবো না আমি বাড়ি। ওর মুখ থেকে আমি শেষ কথাটা শুনতে চাই। প্রথম দিনেই আপনি শেষ কথা শুনতে চাইছেন কেন মহিমদা? তুমি এখানে কেন? এখানে কি আমাকে আসতে নেই? ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং অফিসের কর্তা ব্যক্তিরা শুধু কি আপনাদের সাথেই মেলামেশা করবে? বলুন। মোহাম্মদ কামালকে নাইট স্কুল করতে আমিই বলেছি মহিমদা। নদীর ধারে বাঁধের পরিকল্পনা আমারই। কাল থেকেই বাঁধের কাজ আরম্ভ হবে, তাই দেখতে এসেছি কর্মীরা কতদূর তৈরি হয়েছে। ভালোই তৈরি হয়েছে। সারা রাত মদ গিলে পড়ে থাকবে। ঘৃণা করবেন না মহিমদা, অবজ্ঞা করবেন না। গ্রামের হাজার হাজার অনুন্নত মানুষকে আলোয় ফেরাতে হবে। ওরা কেউ আপনার পর নয়, আপনজন। তার চেয়েও বেশি ওরা আমাদের পরম আত্মীয়। ওরা কেউ কৃষাণ, কেউ মজুর। ওরা মাছ ধরে, জোন খাটে, কৃষির যন্ত্রপাতি তৈরি করে আমাদের সমাজ জীবনে সাহায্য করে। তার জন্য ওরা মজুরি নেয় না। মজুরি? মজুরি দিলে আপনি পারবেন জমিতে লাঙল চালাতে? বলুন, মজুরি দিলে পারবেন মাছ ধরতে, তাঁত বুনতে, জমিতে নিড়ান দিতে? বলুন, মজুরি কি আপনি দয়া করে দেন? না, দয়া আমরা কেউ করি না। এরা শ্রম দিয়ে মজুরি নেয়, আর আপনি মজুরি দিয়ে ওদের শ্রম কেনেন। চিত্রা, আমার সঙ্গে তোকে বাড়ি যেতে হবে। কেন? মহিমগাঙ্গুলির বোন ভক্তিপাড়ায় মাস্টারি করবে না। ভুল করছেন মহিমদা, আপনি ভুল করছেন। দেব দেউলে মঙ্গল দ্বীপ আপনি জোর করে নিভিয়ে দিতে চাইছেন। রক্ষণশীল সমাজের রুদ্র দুয়ার খুলে বাধার সহস্র কটা দুপায়ে দোলে তুমি যে মানবতার ভগ্ন মন্দিরে প্রথম প্রদীপ জ্বালিয়েছ, তার জন্য আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি চিত্রা। আসতে দিন, আসতে দিন মহিমদা, আসতে দিন। শত সহস্র চিত্রা আর ওই শিব ঠাকুরকে আসতে দিন। ওরা আসো, এসে এই গায়ের গভীর অন্ধকারকে দূর করে ওরা নতুন আলো জ্বালু, ওরা নতুন আলো জ্বালু। প্রেসিডেন্ট মহিমগাঙ্গুলির বোন আর কোনদিন এখানে আসবে না। কিন্তু আমি যে এসেছি দাদা। ফিরে যেতে হবে চিত্রা। কখনো না। ফিরবি চিত্রা, ফিরবি। আর ফিরবি সেদিন যেদিন কলঙ্কের কালিতে তোর সারা শরীর কালি হয়ে যাবে। তুমি আর এখানে এসো না তো। তুই থাম তাড়াতাড়ি। আচ্ছা লখাইদা, সেই গানটা গাও না। কি গান? মা আমার, মাটি আমার, আমার মানুষ রে। মায় আমার, মাটি আমার, আমার মানুষ রে। এদেশ সোনার মাটি, সোনার সোনার মানুষ রে। আমার মাটি আমার মানুষ রে। এদেশ সোনার মাটি, সোনার সোনার মানুষ
প্রভু